দেখুন, প্রেমিকা আপনার সাথে বেইমানি করতে পারে, কিন্তু মনে রাখবেন টাকা কখনো আপনার সাথে বেইমানি করে না। আপনার স্বজন, আপনার সন্তান, আপনার স্ত্রী আপনার সাথে বেইমানি করতে পারে, কিন্তু দুর্দিনে টাকা কখনো আপনার সাথে বেইমানি করতে পারে না। প্রিয় দর্শক, আপনাদের বিশ্বাস হবে না, তবু বলছি, আমাদের মধ্যে শতকরা 90% নয় 95% লোকের টাকার সাথে শত্রুতা। আপনি হয়তো আমাকে বলবেন যে টাকার সাথে শত্রুতা হয় কিভাবে? আমরা সকলেই তো টাকা ইনকাম করতে চাই, টাকা চাই, টাকাকে ভালোবাসি, কিন্তু এই যে আপনি বললেন টাকার সাথে কিভাবে শত্রুতা হয়। প্রিয় দর্শক, আমি আপনাকে বলছি টাকার সাথে অবশ্যই আমাদের অধিকাংশ লোকের শত্রুতা। আপনারা অধিকাংশ লোকেই টাকাকে ঘৃণা করেন। কিভাবে? আমি আজকে আপনাদেরকে উদাহরণ সহ সেটি ব্যাখ্যা করব। প্রিয় দর্শক, আপনি যাকে ভালোবাসেন বা যার সাথে প্রেম করেন, ধরুন আপনার প্রেমিকা কিংবা আপনার সন্তান কিংবা আপনার ভাই বোন, মা বাবা, যাদেরকে আপনি ভালোবাসেন বা আপনার বন্ধু বান্ধব যাদেরকে ভালোবাসেন, তাদেরকে কি করেন? সবসময় আপনার কাছাকাছি রাখতে চান। আপনি চান যে এই প্রিয়জনগুলো, এই প্রিয় মুখগুলো আমার চারপাশকে ঘিরে রাখুক। আপনি কখনোই তাদেরকে দূরে সরাতে চান না। কিন্তু পক্ষান্তরে আপনি যাকে ঘৃণা করেন, যে আপনার শত্রু, যাকে আপনারা ভালো লাগে না, তাকে কি করেন? তাকে আপনি সবসময় দূরে সরিয়ে দিতে চান। এটি স্বাভাবিক প্রবৃত্তি। যদি পথেও বা কোথাও হঠাৎ করে তার সাথে দেখা হয়ে যায়, আপনি তাকে এড়িয়ে চলার চেষ্টা করেন এবং মনে মনে এটা কামনা করেন যে আমার এই শত্রু বা অপছন্দের লোকটি যেন আমার থেকে খুব দ্রুত দূরে সরে যায়। এখন দেখুন, আমি যে বলেছিলাম আপনি টাকাকে ভালোবাসেন না, আপনারা অধিকাংশ মানুষ টাকাকে ঘৃণা করেন। সেটি কীরকম? আপনি টাকা যদি আপনার হাতে আসে, আপনি যদি ভালোবাসতেন তাকে কিন্তু আপনি যত্ন করে রাখতেন, কিন্তু আপনি সেটি না করে কি করেন জানেন? টাকা হাতে আসার সাথে সাথে আপনি তাকে দূরে সরাবার জন্য অর্থাৎ ওই যাকে ঘৃণা করেন সেই ঘৃণিত ব্যক্তির মতো দূরে সরিয়ে দেওয়ার জন্য আপনি ব্যস্ত হয়ে পড়েন। আপনার হাতে হঠাৎ করে টাকা আসলে আপনি যেন একটি উত্তেজনায় ভুগতে থাকেন, কখন আপনি ওই টাকাটিকে দূরে সরিয়ে দেবেন, অর্থাৎ কখন আপনি ওই টাকাটিকে খরচ করবেন। এই জন্য আপনার মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে। যতক্ষণ পর্যন্ত আপনি খরচ না করতে পারছেন, যতক্ষণ পর্যন্ত আপনি ওই টাকাটিকে দূরে সরাতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত যেন কিছুতেই আপনার নিস্তার নেই, আপনার শান্তি নেই। দেখুন, হঠাৎ কোথাও থেকে আপনার হাতে টাকা আসলে তখন আপনার মনে হয় আমার ঘরের সোফা সেটটি পুরনো হয়ে গিয়েছে, তখন আমার মনে হয় আমার টিভিটি পুরনো হয়ে গিয়েছে, তখন আমার মনে হয় যে আমার এক সেট অর্নামেন্ট দরকার, তখন আপনার মনে হয় আমার জানালার পর্দাগুলো পুরনো হয়ে গেছে, এগুলো পাল্টানো দরকার, তখন আমার মনে হয় অমুকের গাড়ি আছে, আমারও গাড়ি থাকা দরকার। প্রিয় দর্শক, যদি আপনার হাতে হঠাৎ করে কোথাও থেকে টাকা আসে, তাহলে আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জ করার জন্য আপনি ব্যস্ত হয়ে পড়েন। কিভাবে আপনার লাইফস্টাইলকে আরও উন্নতি করবেন। এর কথার পরোক্ষ অর্থ হলো আপনার হাতে টাকা আসার সাথে সাথে আপনি এনি হাউ তাকে দূরে সরাবেন না। সরানো পর্যন্ত আপনার যেন কোনো শান্তি নেই। আপনি যেন একটি ধনুর্ভঙ্গ পণ করেছেন, টাকাকে কোনো ক্রমে আপনার কাছে থাকতে দিবেন না। প্রিয় দর্শক, আপনাদেরকে আমার একটি প্রশ্ন করতে মন চায়। আচ্ছা, টাকার সাথে আপনাদের এত শত্রুতা কেন? একটু বলুন তো, কেন টাকার সাথে আপনাদের এই আজন্ম শত্রুতা? আপনি আপনার হাতে টাকা আসে, সে টাকা তো খরচ করেনি। সবচেয়ে দুঃখজনক বিষয় কি জানেন? যে টাকা আপনার হাতে এখনো আসেনি, ভবিষ্যতে আসবে, আপনি সেই ভবিষ্যতের ইনকামকে আজকে বন্ধ করে রেখে তারপরে আপনি খরচ করেন। অর্থাৎ আজকে আপনি লোন নিয়ে কিস্তিতে জিনিসপত্র ক্রয় করে আপনার লাইফস্টাইল পরিবর্তন করেন। এভাবেই একের পর এক আপনি টাকাকে আপনার শত্রুতে পরিণত করেন। দেখেন, একটি কথা বলা হয় যে টাকা হলো লক্ষ্মী। এখন কথা হচ্ছে, লক্ষ্মীকে যদি আপনি যত্ন না করেন, তাহলে লক্ষ্মী কি কোনোদিন আপনার কাছে থাকতে চাইবে? প্রিয় দর্শক, আপনি যদি টাকাকে হাতের ময়লা মনে করেন, যারা টাকাকে হাতের ময়লা মনে করে, একদিন তাদের হাতে শুধু ময়লাই পড়ে থাকে, টাকা কিন্তু আর থাকে না। দেখেন, আপনি যদি টাকাকে অনাদর করেন, টাকার একটি নিয়ম হচ্ছে কখনো টাকা আপনার কাছে থাকবে না। টাকাকে যদি আপনি যত্ন করেন, সম্মান করেন, শ্রদ্ধা করেন, ভালোবাসেন, ঠিক তখনই কেবলমাত্র আপনার কাছে সে টাকা থাকবে। দেখুন, টাকার একটি গোপন নিয়ম রয়েছে। যে টাকাকে যত্ন না করে তার কাছে টাকা থাকতে চায় না।
টাকা তার কাছেই থাকে যে টাকার প্রতি সঠিক ব্যবহার কি সেটা জানে, অর্থাৎ টাকাকে যে মর্যাদা দেয় টাকা তার কাছেই থাকে। দেখুন, ধনী মানুষ টাকা আসলে সেই টাকাগুলোকে কিন্তু দূরে সরিয়ে দেবার চেষ্টা করে না, সেগুলো কিন্তু আপন করে নেয়। দেখুন, আপনার হাতে টাকা আসলে আপনি সেটা হঠাৎ করে আপনার হাতে যে কোনোভাবে টাকা আসতে পারে, সে টাকাটি আসলে আপনি সাথে সাথে কেনার জন্য পাগল হয়ে যাবেন না। দেখুন, এটা স্বাভাবিক যে হঠাৎ করে টাকা আসলে কেনার জন্য আমাদের ভিতরে একটি সুড়সুড়ি কাজ করে, একটা অস্থিরতা কাজ করে, আমাদের অনেক কিছু কিনতে মন চায়। এটিকে বন্ধ করতে হবে, এটিকে নিয়ন্ত্রণ করতে হবে। আমি একটা রুল বলে দিচ্ছি, আর যদি কখনো আপনার হাতে হঠাৎ করে কোথাও থেকে টাকা আসে, তাহলে প্রথমে চোখ বুঝে সেই টাকাটিকে 3 মাস বা 6 মাসের জন্য আপনি ফিক্সড করে ফেলবেন, এফডি করে ফেলবেন ব্যাংকে। ওই টাকাটি যে এফডি করে ওর কথা আপনি ভুলে যাবেন, তাহলে ওই 3 থেকে 6 মাসে আপনার ওই টাকাটির যে খরচ করার যে অস্থিরতা সেটি আপনার মধ্যে কমে আসবে এবং ধীরে ধীরে একটি অভ্যাস গড়ে উঠবে। প্রিয় দর্শক, যারা ধনী হয়েছেন তারা কিন্তু টাকাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন। তারা টাকা আসলে সেই টাকাকে যত্ন করেন, অর্থাৎ টাকা দিয়ে আরও টাকা তৈরি করেন। টাকাকে তারা মূল্য দেন, ফলে টাকা তাদের কাছে থাকে, তাদের টাকা আরও টাকা তৈরি করে এবং সেই টাকা দিয়ে তারা খরচ করে। প্রিয় দর্শক, জীবনে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চাইলে, ধনী হতে চাইলে টাকাকে প্রেমিকার মতো ভালোবাসুন। একজন প্রেমিকাকে দেখুন, প্রেমিকা আপনার সাথে বেইমানি করতে পারে, কিন্তু মনে রাখবেন টাকা কখনো আপনার সাথে বেইমানি করে না। আপনার স্বজন, আপনার সন্তান, আপনার স্ত্রী আপনার সাথে বেইমানি করতে পারে, কিন্তু দুর্দিনে টাকা কখনো আপনার সাথে বেইমানি করতে পারে না। প্রিয় দর্শক, যদি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে এবং ভালো লেগে থাকে, তাহলে দয়া করে কমেন্টে আই লাভ মানি এ কথাটি লিখে রাখবেন। আমি আবারও বলছি, টাকাকে লক্ষ্মীর মতো যত্ন করুন, টাকাকে আপন ভাবুন, প্রেমিকার চেয়েও বেশি আপন ভাবুন। তাহলেই আপনি কেবলমাত্র ধনী হয়ে উঠতে পারবেন এবং একদিন অর্থনৈতিক মুক্তি বা স্বাধীনতা অর্জন করতে পারবেন। প্রিয় দর্শক, যদি আজকের ভিডিওটি আপনাদের উপকার এসে থাকে, দয়া করে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের মতামত জানান। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে এ ধরনের আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য। প্রিয় দর্শক, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।